রাজা হর্ষস্যের ছেলে বসুমনা যেমন তেজি তেমনি উদার। বাবার পর তিনি পৃথিবীর রাজা হয়েছেন। তাঁর সুশাসনে সব প্রজাই খুশি। যেমন রাজা তেমনি রানী, দুজনেই খুব ধার্মিক। তাদের ছেলে ত্রিধন্যা যৌবনেই ঠিক বাবার মতো তেজি, ধার্মিক আর উদার হয়ে উঠেছে। রাজা বসুমনা একবার অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। বড় বড় সব ঋষিরা সেই যজ্ঞে এসেছেন বশিষ্ঠ, কশ্যপ, অত্রি থেকে শুরু করে ক্রতু পর্যন্ত। আসবারই কথা, কেননা পৃথিবীর সব রাজাই তাঁকে রাজাধিরাজ ও সম্রাট বলে মেনে নিয়েছেন। যজ্ঞ মানেই তো কাঠের আগুন জ্বালিয়ে ঘি পোড়ানো নয়, দান ধ্যান নানা আলোচনাও হয়। যজ্ঞের শেষে রাজা বসুমনা সেই রকমই মুনি ঋষিদের সঙ্গে বসেছেন আলোচনা করতে। ধার্মিক রাজার রাজকার্যে কোনো অবহেলা ছিল না, কিন্তু তার মনে একটা প্রশ্ন প্রায়ই জাগত। প্রশ্নটা হলো, কিভাবে মুক্তি পাওয়া যায়, পৃথিবীতে আর যেন জন্মগ্রহণ করতে না হয়। মহা মুনিদের পেয়ে সেই প্রশ্নই তার মাথায় আবার চাড়া দিয়ে উঠেছে। একদিন রাজসভায় সকলেই যখন বসে, তিনি তাদের জিজ্ঞেস করে বসলেন, মুনিবর, আপনারা বলুন কিভাবে মোক্ষ লাভ হয়, আর জন্মগ্রহণ করতে না হয়। যজ্ঞ, তপস্যা আর সন্ন্যাস, এই তিনটির মধ্যে কোনটি অবলম্বন করা উচিত? শুনে বশিষ্ঠদেব বললেন, নিষ্ঠার সঙ্গে বেদ প্রমুখ শাস্ত্র অধ্যয়নের পর সংসারী হওয়া উচিত। সংসারে থেকে ঘর করা আর যজ্ঞাদি করার পর বনে যাওয়াই ভালো। পুলস্ত্য বললেন, প্রথমেই যজ্ঞের দ্বারা দেবগণ এবং মহাযোগী পরমেশ্বরের আরাধনা করে যেভাবে বানপ্রস্থে যাবার নিয়ম আছে, সেভাবে বনে যাওয়া উচিত। পুলহ বললেন, আমার কথা হলো তপস্যার দ্বারা পুরাণ পুরুষ পরমেশ্বরের আরাধনা করলেই মোক্ষ লাভ হয়। যমদগ্নি বললেন, যিনি এই বিশ্ব জগৎ, সেই সনাতন বিষ্ণুর তপস্যা করলে মুক্তি অনিবার্য। বিশ্বামিত্র বললেন, অত যাগযজ্ঞের কি দরকার? স্বয়ম্ভূ সনাতন রুদ্রদেবকে কঠোর তপস্যায় তুষ্ট করতে পারলেই মুক্তি। ভরদ্বাজ বললেন, সব যজ্ঞের ঈশ্বর হলেন শ্রীহরি বাসুদেব। মনে প্রাণে তাঁর পুজো করলেই সব কিছুর ফল লাভ হয়। অত্রি বললেন, অনাদি অনন্ত হলেন মহাদেব। তাঁরই উদ্দেশ্যে ঘোরতর তপস্যা করলে মুক্তি অনিবার্য। গৌতম আর কশ্যপ মুনিও সেই কথা বলার পর ক্রতু বললেন, বেদাদি অধ্যয়নের পর সংসারের দায় দায়িত্ব মিটিয়ে তপস্যা হলো যথার্থ কর্ম, যথার্থ ধর্ম। মন দিয়ে মুনিদের সব অভিমত বসুমনা শুনলেন। মুনিরা চলে গেলেন। যজ্ঞকাজ শেষ হলো। ভালো একটা দিন দেখে রাজা ছেলে ত্রিধন্যাকে সিংহাসনে বসিয়ে বনের পথে চলে গেলেন তপস্যা করতে। যেতে যেতে তিনি হিমালয়ের দেবদারু বনে এলেন। জায়গাটা খুবই ভালো লেগে গেল। সেখানেই একটা কুটির তৈরি করে বসুমনা গাছের ফলমূত্র মাত্র খেয়ে কঠোর তপস্যা শুরু করে দিলেন। এক মনে গায়ত্রী দেবীকে স্মরণ করে তাঁরই জপ করে চললেন। গায়ত্রী দেবী হলেন বেদ মাতা। তিনি সন্তুষ্ট হলে সব দেবদেবী সন্তুষ্ট হন। গায়ত্রী জপ করতে করতে বসুমনার কেটে গেল 100 বছর। যখন 100 বছর পেরিয়ে গেল, তখন হঠাৎ একদিন চারদিক আলো করে স্বয়ং ব্রহ্মা এলেন তাঁর কাছে। তাকে দেখে বসুমনার মন আনন্দে ভরে গেল। তাকে প্রণাম করে তাঁর স্তুতি করলেন। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বললেন, বর প্রার্থনা করো। রাজা বললেন, ভগবান, আমি আরো 100 বছর বেঁচে বেদমাতা গায়ত্রীর জপ করতে চাই। আপনি যদি সন্তুষ্ট হয়ে এই বর আমাকে দেন, তাহলে আমি খুশি হই। ব্রহ্মা বললেন, বেশ, তাই হবে। রাজা বসুমনা
আবার এক মনে জপ করে চললেন। যত জপ করেন মন যেন তত ভরে ওঠে। খোলা চোখে ভেতরে যেমন দেখেন আলো, চোখ বুজে ভেতরেও দেখেন সেই আলো। কোথাও যেন কোনো অন্ধকার নেই। 100 বছর যে কখন কেটে গেল তা বসুমানা জানতেও পারলেন না। একসময় বসুমানা দেখলেন যেন সূর্যমণ্ডল থেকে নেমে এলেন এক জ্যোতির্ময় পুরুষ। প্রথমটায় বসুমানা বুঝতে পারেননি কে এই পুরুষ। যখন সেই জ্যোতির ধাঁধা কাটল, চতুর্মুখ ব্রহ্মা 8 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন তাঁরই সামনে। কিন্তু দেখা মাত্রই আবার যেন ঘোর লেগে গেল বসুমানার। সত্যি কি ব্রহ্মাকে দেখলেন তিনি? তাকেই কি দেখেছেন? এ যে মহাদেব রুদ্র! বিস্ময়ে পুলকে অধীর হয়ে উঠলেন বসুমানা। অনুরাগ ভরে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে প্রণাম জানালেন তাকে। স্তব করলেন সেই ভাষায় যা আপনা থেকেই উঠে এলো তাঁর নিজের মন থেকে। নমস্তে নীলকণ্ঠায় ভাষ্যতে পরমেষ্ঠিনে, ত্রয়ীময়ায় রুদ্রায় কালরূপায় হেতবে। হে নীলকণ্ঠ, ভাস্বর দ্যুতিময় পরমেষ্ঠী ভগবান, হে ত্রয়ীময় রুদ্রদেব, জগতের কাল রূপ, তোমাকে নমস্কার। স্তব শুনে মহাদেব খুশি হলেন। দেখলেন বসুমনার মনে আর কোনো সংশয় নেই। যা সত্য তা তিনি দেখতে পেয়েছেন। বললেন, বসুমনা, বর চাও। বসুমনা গায়ত্রী জপে এমন মজা পেয়ে গিয়েছিলেন, এমনই আনন্দের সন্ধান পেয়েছিলেন যে আরো 100 বছর জপ করতে চাইলেন। মহাদেব বললেন, ঠিক আছে, তাই করো। তার সঙ্গে রুদ্রদেবের 100 নামও নিষ্ঠার সঙ্গে জপ করে যাও। যত জপ করবে ততই জ্ঞান বাড়বে। বসুমনা আবার জপে মন দিলেন। জপ করতে করতে যখন 100 বছর পূর্ণ হলো, তখন কোথায় সেই রাজা বসুমনা? মনে প্রাণে সব দিক থেকে মহাদেবের অনুগ্রহে তিনিও যেন হয়ে গেলেন দ্বিতীয় আর এক মহাদেব।